গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে শুক্রবার সকাল থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। আজকে অনেকক্ষণ পর এলাম তোমাদের সামনে। এখন বাজে 10:45। রান্না আমার হওয়ার মধ্যেই, ভাতটা এখনই বন্ধ করলাম, মাছ ঝরানো হয়নি এখন, মাছটা ঝরাবো। আর রান্না বান্না মোটামুটি নেমে গিয়েছে, আর দুটো পদ হচ্ছে, তাহলেই হয়ে যাবে কমপ্লিট। চলো একবার দেখাই তোমাদেরকে। আর আজকে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকেছি, কারণ অনেক বেলা হয়ে গিয়েছিল প্রায়। আজকে রান্নাঘরে ঢুকেছি পুরো পুরো 10টার সময়। 11টা তো 1 ঘন্টা তো লাগবেই রান্নাবান্না করতে, যতই কম রান্নাবান্না করি তাও লাগবে। এখন ডিমের পোচ করছি, আর হচ্ছে ভেন্ডিটা হচ্ছে একদিকে, ভেন্ডি যেটা করি আমি, ওই যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে যেটা করি সেইটাই করছি। আর এখনো পর্যন্ত চলো দেখাই কী কী হলো। এই দেখো, এখানে ডিমটা ভাজা হচ্ছে এই কড়াইয়ে। দুই কড়াই চাপিয়ে দিয়েছি, নাহলে আরও দেরি হবে। এই কড়াইয়ে দেখো ভেন্ডিটা হচ্ছে, দেখো আরও কটা ডিম আছে, এগুলো ভাজবো। আজকে অন্য কিছু আর সেরকম করিনি, মুসুরির ডাল আর আলু করলা দিয়ে, মানে তিলের তরকারি। মেয়ের জন্য আলু সেদ্ধ দিয়েছিলাম ডালের মধ্যে, দেখো ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ কিছুটা রেখেছি, মেয়েকে খাওয়াবো। আর এই দেখো এখানে আছে টমেটো আর বড়ি দিয়ে টক। এই কটাই রান্না আজকে। ভেবেছিলাম আজকে বেশি কিছু করব না, কিন্তু তাও একটা একটা করে অনেক কটাই হয়ে গেল। এখন ভাতটা হয়ে গিয়েছে, ভাতের ফ্যানটা ঝাড়াবো, তাহলেই হয়ে যাবে। চলো ডিমগুলো ভেজে নিই, আবার পরে আসবো। আর কালকে মেয়ের একটা জামা কিনে এনেছি, সেটা তোমাদেরকে দেখাবো। এমনি সুতি বাটিকের জামা, গরমে ধরো বাটিকের জামা, টেপ জামা, এইসব জামাগুলো বেশ ভালো পরার জন্য, তো একটা আনা হয়েছে, তোমাদেরকে পরে দেখাবো। আর কালকে ভিডিও শেষ করতে পারিনি, কালকে ভিডিও তোমাদের সামনে এসে আর কথা বলিনি, ভিডিও শেষ করা হয়নি। তো দেখি কী করি, আজকে এডিট করবো, করে ছেড়ে দেবো ভিডিওটা। চলো করে নিই রান্নাবান্না, তারপরে আসছি। আর আজকে ভেন্ডিগুলো হয়েছে, কালকে তো তোমাদেরকে দেখালাম যে ভেন্ডিগুলো বেশ বড় হয়েছে, তো ভেন্ডিগুলো ভেবেছিলাম আজকে তুলবো, কিন্তু ঘরে প্রায় 2 কেজি মতন ভেন্ডি আছে, সেই জন্য আর ভেন্ডি আর তুললাম না। আজকে হলো, কালকেও হয়ে যাবে বাড়িতে যা আছে। আর ভেন্ডি দেখবে বেশি দিন রেখে দিলে না পেকে যায়, ভালো লাগে না আর খেতে। এবার দিনের দিনটা খেয়ে নিলেই বেশি ভালো লাগে, সেই জন্য ভাবছি যে যেদিন তুলবো সেদিনই খাবো। কালকে যা ভেন্ডি আছে ঘরে হয়ে যাবে কালকের দিনটা, তাহলে পরশু দিন তুলবো। চলো পরে আসবো আবার, করে নিই কমপ্লিট রান্নাবান্না, খাওয়া দাওয়া টাইম হয়ে যাচ্ছে। মেয়ে সকালে আজকে কেলক্স খেয়েছিল, আর তারপরে ম্যাগি খেয়েছে, দুধটা আর খাইনি। কালকে রাত্রিবেলাতে ম্যাগি করছিল, তো কালকে রাত্রে আর করে দিইনি, সেজন্য সকালবেলাতেই খেলো। কারণ কালকে পাপড় ভাজা খেয়েছিল অনেক কটা, সেজন্য আর আমি ভয়ে আর দিলাম না। বলা তো যায় না, পেটে ব্যথা করতে পারে, সেজন্য আমি আর দিইনি। তো এখন খেলো সকালে, এবার ভাত খাইয়ে দেবো। ম্যাগিটা প্রায় 10টার দিকেই খেয়েছি, সেই জন্য একটু তাড়াতাড়ি করছি না, হোক আস্তে সুস্তে রান্না দিয়ে খাওয়া দাওয়া করবো। আর আজকে ডিম সেদ্ধও খাইনি আমি, ডিমের যেহেতু পোচ করবো একটা, এর একটাই খাবো, বেশি খেয়ে ধরো গরমে তো সহ্য করতে হবে। ঠিক আছে চলো পরে আসছি আবার। এই দেখো বন্ধুরা, রান্নাবান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেল। এখন বাজে পুরো 11টা। এটার মধ্যে আছে ভাত, গরম খুলতে পারছি, এটার মধ্যে আছে ভাত, আর এখানে মুসুরির ডাল, এখানে ভেন্ডি, আলু আর ডাল সেদ্ধ, টক বড়ি দিয়ে, টমেটো দিয়ে টক, আর এখানে আছে তিলের তরকারি, আর এখানে আছে ডিমের পোচ। চলো এবার খাওয়া দাওয়া করে নিই। আজকে লেবু নেই, লেবু ছাড়াই খেতে হবে আজকে। চলো খাওয়া দাওয়া করে নিই। এখন বাজে 12:30, অনেকক্ষণ পর আবার চলে এলাম তোমাদের সামনে, কারণ কাজগুলো সেরে নিচ্ছিলাম। কাজগুলো সমস্তটা সারা হলো, রান্নাঘরও হলো পরিষ্কার। এই দেখো রান্নাঘরে গ্যাস ওভেনটাও মুছে ওভেনটাও মুছে নিয়েছি,
বাসনপত্র যা ছিল সিঙ্কে সমস্তটাই পরিষ্কার করা হয়ে গিয়েছে, ধোয়া মাজা হয়ে গিয়েছে। এখানটার টপটাও পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর দেখো ঘরগুলো পরিষ্কার করলাম, দাঁড়িয়ে দেখাচ্ছি তোমাদের। এই দেখো এই ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর পর্দাগুলো সব দিয়ে দিলাম, প্রচণ্ড রোদ আজকে। এখানেও পর্দাগুলো দিয়ে দিয়েছি। আর এই দেখো বারান্দাতেও পর্দাটা দিয়ে দিয়েছি। প্রচণ্ড রোদ, গরম গরম লাগছে, ওপরের ঘর যেহেতু প্রচণ্ড গরম লাগছে। আর মেয়ে করছে এখন স্নান, মেয়েকে এবার তুলবো। আর দেখো এই ঘরটাও হয়ে গেছে পরিষ্কার, পুরো পরিষ্কার করে নিয়েছি ঘরটা। আর কালকে গামছাটা রাখলাম এখানে, মেয়েকে তুলবো এবার। দেখো কালকে কুলের আচার দিয়েছি, আর আচারটা করেছি রাত্রিবেলায়। এই দেখো, আর বড়িগুলো একটু রোদে দিলাম। বড়ি গোটা গোটা যে বড়িগুলো সেগুলো খাওয়া হয়ে গিয়েছে, আর ভাঙা চোড়াগুলো আছে। কারণ ভাঙাগুলোই এখন ধরো লাগবে বড়ির তরকারিতে, একটু চাল কুমড়োতে ভালো লাগে খেতে। তো এইগুলো একটু রোদে দিলাম, একটু রোদ পাক। আর এই কোটো দুটো ধুয়ে শুকাতে দিয়েছি। আর এই বড়ির কোটোটাও দিলাম একটু রোদে থাক, একটু রোদে রোদ পাক, পরে রোদ চলে গেলে তখন আবার তুলে নেব। এই দেখো এই জামাটা কালকে কিনেছি মেয়ের জন্য, একটু বড় বড়ই হয়েছে। এই দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। প্রথমে একটা খয়েরি রঙের এনেছিলাম জামাটা, তো জামাটা একটু ডিফেক্ট ছিল, দিয়ে ওটা আবার চেঞ্জ করে, ওইটা সাইজটা ঠিক ছিল, মানে এখন পরানোর মতন ছিল। আর এটা একটু বড় বড়ই হয়ে গিয়েছে। চলো, আর দেখো মেয়ে খেলা করছে এখানে। মেয়ের ঘরটা আজকে বানিয়ে দিল, আবার তোলাই ছিল, মেয়ের ঘরটা আজকে বানানো হলো আবার। কই রে, এবার তাকা, তাকা এদিকে। এই দেখ তাকা, ঘরে আলো হয়ে গেছে। তাকা এদিকে, ঘরে আলো হয়ে গেছে দেখ। বাহ, হয়েছে না, আলো হয়েছে না। মেয়ে স্নান হয়ে গেল, দিয়ে দেখো এই জামাটা পরিয়ে দিলাম। জামাগুলো ছোট হয়ে গিয়েছে, কিন্তু গরমে তো এইগুলোই আরাম পরে, সেই জন্য এগুলোই পরিয়ে দিলাম। কি দেখবি। আর দুপুরে যে ফল টলগুলো খাবো সেগুলো বার করে রাখলাম ফ্রিজ থেকে। এখন বাইরে তো কিছুই থাকছে না, ফল সবই ফ্রিজেই রাখতে লাগছে। এখন সবই ফ্রিজেই রাখতে হচ্ছে, খাওয়ার আগে বার করে নিতে হচ্ছে 1 ঘন্টা আগে। তাই যাও খেলা করো গা। মেয়ে এখনই স্নান করে উঠলো, উঠে জামা টামা পরিয়ে দিলাম। আজকে তোমাদের সঙ্গে ভিডিও সেরকমভাবে শেয়ারও করতে পারিনি। এখন একটু বসবো, এখন বাজে হচ্ছে 1:03। এখন একটু বসবো শুভ, তারপরে আবার 2টোর সময় মেয়েকে ভাত খাওয়াতে হবে, ঘুম পাড়াবো। রাত্রে ঘুম থেকে উঠবে, তারপরে আবার পড়তে বসাতে হবে। সকালে একটু পড়াশোনা করেছে ওর বাবার সঙ্গে, আর কিছুদিন পর পরীক্ষা, দেখা যাক কি পরীক্ষা দেয়। ঠিক আছে, চলো ভিডিও আজ এই পর্যন্তই রাখছি। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো। দেখা হবে নতুন ভিডিওতে।